প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, দাতা ইউনুস বাদল এবং সকল প্রবাসী ও অত্র গ্রামবাসীর জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা কয়েকজন গুনাহগার বান্দা তোমার মহান হুকুম জুমার নামাজ আদায় করে আল্লাহ নামাজের জায়গায় বসে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, অপরাধীর মতো দুটি হাত বাড়াইছি রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি যার শুরু আছে শেষ নাই। জীবন নামক ডায়েরিটা খুললেই তো তাকায় দেখি আমার জীবনে গুনাহ ছাড়া আর কিছু নাই। যতই গুনাহ করি না কেন, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ, তুমি না গফফার। তোমার গফফার নামের খাতিরে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দাও রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। অনেক ভাই দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। রব্বুল আলামিন, অত্র মসজিদের প্রতিষ্ঠাতার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ, তুমি প্রতিষ্ঠাতাকে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের ফয়সালা করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে। যারা অসুস্থ আছে, শিফায়ে কামিলা আজলা দায়মা নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, যারা হাত বাড়াইছি অনেকেই এদের মধ্যে আছে ঋণগ্রস্ত। আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। যারা পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দাও। যারা মিথ্যা মামলায় আছে, তাদের মিথ্যা মামলা থেকে খালাস করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, যেই মসজিদে জুমার নামাজ আদায় করে হাত বাড়াইলাম, মসজিদটাকে তুমি কবুল করে নাও। মসজিদের ইমাম মুয়াজ্জিন মহোদয়দেরকে কবুল করে নাও। মসজিদের জমিদাতা কমিটি, মুহিব্বিন, মুতাআল্লিকিন যারা আছে, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পীর মাশায়েখ, উস্তাদ, বন্ধু বান্ধব বিদায় হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। বিশেষ করে আজকে যারা আমরা হাত বাড়াইলাম, এদের মধ্যে যাদের আব্বা নাই, আল্লাহ, যাদের আম্মা নাই, মা বাবাকে যারা হারায় ফেলেছে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে, হায়াতে তাইয়্যিবা তাবিলা নসিব ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের সন্তানগুলো কবুল করে নাও। আল্লাহ, আমাদের সন্তানগুলো কবুল করে নাও। আমাদের গুনাহের কারণে আমাদের সন্তানগুলোকে বদভ্রষ্ট করে দিও না আল্লাহ। আমাদের গুনাহ, আমাদের অপরাধের কারণে আমাদের সন্তানগুলোকে লাঞ্ছিত করে দিও না আল্লাহ। আমাদের সন্তানগুলোকে সুসন্তান বানাও। আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাও আল্লাহ। আমাদের সন্তান যেন হাসরের ময়দানে আমাদের নাজাতের কারণ হয়, এমন সন্তান তৈরি করার তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন, যাদের সন্তানাদি নাই, আল্লাহ তুমি তাদেরকে নেক সন্তানের ব্যবস্থা করে দাও। ইয়া আরহামার রাহিমিন, তোমার কাছে দরখাস্ত, মরণ তো একদিন হবেই,
মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ পারবেও না। তোমার কাছে দরখাস্ত, আমাদেরকে গাড়ির নিচে ফালাইয়া মাইরো না, আমাদেরকে আগুনে পুড়াইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না। আল্লাহ, আমাদেরকে আমাদের কিডনি বাল্ব নষ্ট করে হাসপাতালের বেডে ফেলে রেখে রেখে মরণ দিও না গো আল্লাহ। যেদিন মরণ দিবা, তোমার কুদরতি কদমে সিজদারত অবস্থায় ঈমানের হালতে মরণ দিও রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যারা হাত বাড়াইছি আল্লাহ, সকলকে তোমার ঘর জিয়ারত করার তৌফিক দাও। সকলকে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দিও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, জাহান্নামের আগুন বড় ভয় লাগে আল্লাহ, জাহান্নামের আগুন বড় ভয় লাগে। আমাদের গুনাহের কারণে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে রে মালিক। তোমার দরবারে দরখাস্ত, আমাদের সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের ভিতরে তোমার নবীর সুন্নাত জারি করে দাও। তোমার নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এক ভাই তার মেয়ের জন্য দোয়া চেয়েছে, তার মেয়েটাকে মওলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।